Excuse me. Excuse me. ল্যাভিশ নামের একটা শোরুমে ঢুকেছি, যেটা ইমিটেশন অর্নামেন্টে ভরা। এখান থেকে একটু দেখি কিছু কেনা যায় কিনা আমার বইয়ের জন্যে। আমি বিদেশে আসলে এই ধরনের সবগুলোতে একটু বেশি সময় দিই, যাতে একটা ব্যতিক্রমধর্মী কিছু কিনতে পারা যায়। যদিও এই ধরনের অর্নামেন্ট আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। ব্র্যান্ডন সিটি সেন্টার মল একেবারে ঝা চকচকে গোছানো। শোরুম বাদেও এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ আছে, যেটা আসলে দর্শনার্থীরা যদি দেখে তাদের ভালো লাগবে। এবং এখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বিভিন্ন জায়গায় বসার স্থান আছে। আমার ঠিক ডান হাতে মাইকেল কোর্সের একটা শোরুম। বর্তমান দুনিয়ায় মাইকেল কোর্স একটা বড় ধরনের ব্র্যান্ড। আমেরিকান ফ্যাশন ডিজাইনার মাইকেল ডেভিড কোর্স তার প্রতিষ্ঠান এটি। এরা সাধারণত ওমেন্স হ্যান্ডব্যাগ, ক্লথস, অ্যাক্সেসরিজ বিক্রি করে থাকে। আমি কখনো এই মাইকেল কোর্সের কোনো পণ্যে হাত দিই না, কারণ এখানে হাত দিলেই হাতে ঠোসা পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, বিকজ এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। কথা বলতে বলতে অ্যাপেল স্টোর পার করলাম। বড় বড় শপিং মলগুলোতে প্রায় প্রত্যেকটা শপিং মলে আমেরিকাতে অ্যাপেলের একটা স্টোর থাকে, যেখানে অ্যাপেল তার সব ধরনের ফোন রিলেটেড সব ধরনের সেবা প্রদান করে থাকে। শুধু ফোন বলছি কেন, এইখানে ল্যাপটপ বা ওই ধরনের প্যাড, ওয়াচ, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো বিক্রি করে এবং সব ধরনের সার্ভিস প্রদান করে থাকে। 16 Pro Max বের হয়েছে, তো ইচ্ছা করলেই এখানে ঢুকে একটা নিয়ে যেতে পারে। এর পাশে আছে ডেনিম, ওয়ার্ল্ড ক্লাস ওয়েল নোন ব্র্যান্ড শপ। যাই হোক, এই পথ ধরে একটু সামনে এগিয়ে গেলেই শপের বাইরে চলে আসা যায়, মলের বাইরে চলে আসা যায়। একটু ফাঁকা জায়গা, যেখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। ঠিক মলের মধ্যে ঘুরতে ঘুরতে যদি একটু ক্লান্ত হয়ে গিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটায় আসা যেতে পারে।
আমিও ঠিক এগিয়ে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি একটু বের হব, আমি দেখতে চাই এই দিকটায় কী আছে। আমি আগেও বলেছি যে এখন অ্যাকচুয়ালি দুপুরের সময়, তাই লোকজনের সমাগম একেবারেই নেই বললেই চলে। মাঝে মাঝে দুই একজনকে দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটায় যদি একটু বিকালের দিকে আসা যায় তাহলে একেবারে খদ্দেরে গিজ করবে, প্রচুর লোকজনের সমাগম হবে অ্যাকচুয়ালি। তা আমি এসেছি একেবারে এই ভর দুপুরে, আর যার কারণে এই পাশটা একেবারে ফাঁকা। তবে এই পাশে এসে যেটা বলতাম যে এটাও আরেকটা এক্সিট, মল থেকে বের হওয়া যায় এই পাশটা দিয়েও। যাই হোক, আমি এই পাশটা ঘুরলাম, এখন আবার সামনের দিকে যাচ্ছি। এবং যেহেতু হাঁটতে হাঁটতে আমার একটু ক্ষুধা লেগে গিয়েছে, তাই দেখি কিছু খাবার দাবারও পাওয়া যায় কিনা। এইখানটায় দারুণ একটা ঘোড়ার মূর্তি আছে, তার সাথে পোজ নিয়ে একটা ছবি তোলা যেতে পারে। ব্র্যান্ডন মলটা হচ্ছে পৃথিবীর বড় বড় মলের মতোই একই রকম, সবগুলো ব্র্যান্ডেড সবগুলো এখানে আছে। এখন দুপুর, যার জন্যে খুব বেশি লোকজন নাই। অনেকটা ঘুরলাম, কিছু কেনা হয়নি, শুধু বোর জন্যে একটা ছোট্ট গিফট, অর্নামেন্টস।
সামনে ফুড কোর্ট, অনেকগুলো খাবারের দোকান এখানে একত্রিত। দেখে দেখে বুঝে বুঝে কিছু অর্ডার দিয়ে খেতে হবে এবং এখানে কিছুটা সময় পার করে আমি রওনা দিব। এর পাশ দিয়ে এক্সিট গেট আছে, তবে তার আগে আমাকে অবশ্যই উবার কল করতে হবে। Chicken. 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 আমি আছি ব্র্যান্ডন মলে, ঘুরে ঘুরে খাবারের দোকানগুলো দেখছি। এখন দুপুর, আগে বলেছি, তাই একেবারেই সমাগম নেই মানুষের, কাস্টমারদের। এইখানকার খাবারগুলো একটা প্রবলেম হচ্ছে যে কিছু খাবার বাদে, যেরকম কেএফসি, ম্যাকডোনাল্ড, এগুলো বাদে যে সমস্ত খাবারের দোকানগুলো আছে, এখানকার খাবারগুলো দেখে একেবারেই বোঝার উপায় নেই যে এগুলোর স্বাদটা কেমন হবে। আমি বিদেশে এসে অনেকবার খাবার অর্ডার দিয়ে ধরা খেয়েছি, মানে একেবারেই খেতে পারি নাই। দেখতে হয়তো অনেক সুন্দর ছিল সেটা, বাট খেতে পারি নাই, এরকম অনেকবার হয়েছে। যাই হোক, আমি একটা উবার কল করেছিলাম, সেইটা হয়তো চলে এসেছে। সামনের যে ব্ল্যাক গাড়িটা, এটাই সম্ভবত আমার উবারের যে ড্রাইভার, সেটা নিয়ে হাজির হয়েছে। কিন্তু কাছে এসে বুঝলাম যে এটা আমার উবারের গাড়িটা নয়। এখানে মহিলারা দেখলাম উঠে পড়লো এবং আপনারা জানেন যে উবারের কল করলে সেখানে ড্রাইভার এবং গাড়ির যে বর্ণনা সেটা চলে আসে। তো সেখানে গাড়ির ছবিটা দেখেছিলাম ব্ল্যাক, তো আমি ভেবেছিলাম এটাই মনে হয় আমার গাড়ি, কিন্তু আসলে এইটা নয়।
যাই হোক, এবার আমার গাড়িটা হাজির, এবার আমার বাড়ি যাওয়ার পালা।